এখন আমরা আবার এসে বসছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। এই রেল স্টেশনে কিন্তু দারুণ একটা রেল স্টেশন, ওই সময় আমি দেখাইছিলাম। দেখেন, অসাধারণ একটা রেলওয়ে স্টেশন, অনেকটা এয়ারপোর্টের মতো আর কি। দাঁড়াই থাকি, যেইখানে আসবে সেইখানে টুস করে নেমে যাবো। এইখানে এই যে তারগুলো দেখতেছেন না, জানি না দেখতেছেন কিনা, তারগুলোর এক একটার বিদ্যুতেরই হইতেছে 2.5 লক্ষ ভোল্ট। মানে আপনি ছোঁয়ার আগেই আপনি মরে যাবেন, মানে ঝলসে যাবেন, পুরো ঝলসে। আর যার কারণে ট্রেনের আশেপাশে চারিদিক যেভাবে আটকে দেওয়া থাকে, তো এই ব্যাপারে একটু খেয়াল রাখবেন সবাই। এখন আপাতত এইখানেই বসে আছি, আর দেখি কতক্ষণ পর ট্রেন আসে। আসলে তো কত 10টা, আরো 8 মিনিট বাকি। আমি এখনো জানি না আমার ট্রেনটা কোন প্ল্যাটফর্মে আছে, তো আমি গিয়ে যে ইনফরমেশন সেন্টার, ওখানে গিয়ে আর একবার জ্বালায় আসি ভাই আমাদের ট্রেন কোন সময় ছাড়বে। হ্যাঁ, অবশেষে পাইছি। এটা হইতেছে অভূত আসাম এক্সপ্রেস, নাম লেখা নাই, খালি লেখা গুয়াহাটি তো জলপাইগুড়ি শেষ। আর 140 টাকা 409 কিলোমিটারের জন্য। ওটা আপনার এই 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন দেখি আসছে কিনা। এইটাই কি জলপাইগুড়ি যাবে জানি না, তো এটা তো গুয়াহাটি তো জলপাইগুড়ি লেখা, কিছুই তো লেখা নাই। দেখেন, আপনি দেখেন তো, আমাদের ট্রেন আসে পড়তেছে। এটা হইতেছে আগরতলা থেকে আসতেছে, আর যাবে হচ্ছে শিয়ালদা, বা আপনি বলতে পারেন কলকাতা পর্যন্ত যাবে আর কি। কিন্তু আমি নেমে যাবো শিলিগুড়ি। তো এখন যাওয়া যাবে। ওকে, অনেকক্ষণ যাবত করে। এই দেখেন, শুরুতে এটা হইতেছে ট্রেন নাম্বার, তারপরে এইখানে ট্রেনের নাম, ওইখানে আপনার এক্সপেক্টেড এটা যে টাইম, ওই টাইমটা দেবে। এইখানে একটা জিনিস নিয়ে আমার কনফিউশন ছিল, সেটা হইতেছে এইখানে এই যে এটা দেখতেছেন না, যদি এখানে এ দেওয়া থাকে তার মানে এটা এখনো আসে নাই, আসবে। আর যদি এখানে ডি দেওয়া থাকে তার মানে এটা এসে পড়েছে, কিছুক্ষণের ভিতরে ছেড়ে যায়। ট্রেন তো এসে পড়েছে। এখন দেখি আমার কপাল কি এর আগের মতো ভালো হয় নাকি খারাপ হয়। সেকেন্ড ক্লাস না, এদিকে উঠা যাবে না, এগুলো খুবই ডেঞ্জারাস হয়। ওদিকে কি স্লিপার আর আছে? ওদিকেই যাই, দেখি স্লিপারে পাওয়া যায় কিনা। এটা ট্রেনটা আসছে হইতেছে আগরতলা থেকে। এখন দেখি আগরতলা থেকে কত দূর পর্যন্ত যাওয়া যায়। এমনিতে যত মানুষ বের হবে তত বেশি ভালো, আমার প্রবলেম কম হবে। আর দোয়া করে যেন তা খালি থাকে এক জায়গা। আসার সময় তো অনেক জায়গা ফাঁকা ছিল, দেখুন একটা জায়গাও ফাঁকা নেই, যে একটা জায়গায় উঠে যায় আর কি। তারপর দেখি পরে জায়গা পাইলে পাবো, না হলে তো সেকেন্ড ক্লাসে চলে যেতে হবে। তো নতুন আরো একটা দিনের স্বাগতম। এখন আমরা এসে পড়েছি জলপাইগুড়ি রোড নেবে। এরপরের যে স্টেশন ওটাই হইতেছে নিউ জলপাইগুড়ি। আর এইখানে যে আমাদের কুলি মামা গুলো আছে, সবাই এইখানেই নামার কথা। কি পরিমাণ কুলি মামা! প্রতিবার যখন কোনো জায়গায় পৌঁছানো ধরি, মানে ধরেন পৌঁছানোর কাছাকাছি সময় এসে বসছে, তখন কেমন জানি একটা অন্য রকমের ফিলিংস কাজ করে। কারণ শিলিগুড়ি এই জায়গাটাতে আজকের আর কালকে থাকবো, দেখি কতটুকু দেখা যায়। আশেপাশে যে জায়গাগুলো আছে ওগুলোই দেখবো, বেশি কিছু দেখার মতো সময় নাই আর। আর এখান থেকে মাত্র 14 কিলোমিটারের মতো বাকি আছে। আমাদের এসে পড়েছে আর কি। ওই এখানে একটা ব্রিজ আছে, এটা নদী নাকি? না, নদী না। তো এই যে, আর এই যে উপরে হইতেছে ওয়্যার গুলো, যেগুলোর মাধ্যমে এই ট্রেন গুলো চলে।
আমরা এসে নেমেছি আপনার নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে। এখান দিয়ে এখন যেতে হবে শিলিগুড়ি। মনে হয় যাবে না, আসবে না, হেঁটে হেঁটে যাওয়া লাগবে। যাই হোক, এখন আমাদের যেতে হবে সিটি সেন্টার এখান থেকে। এই তো রেলওয়ে স্টেশন, বাট গুয়াহাটি রেলওয়ে স্টেশনটা আসলে সুন্দর, অনেক সুন্দর। এই হইতেছে সম্পূর্ণ নিউ জলপাইগুড়ি রেলওয়ে জংশন। তো আমি এখন যাইতেছি আপনার সিটি সেন্টার বলে থাকে, সেট নিকটলানের ওখানে। আপনারা জানেন ট্রেনটা ব্যাগটা নিয়ে আসতে হবে ওখান থেকে। এখানেও ভালোই জ্যাম পড়ে। আমি একটা বিষয় খেয়াল করলাম, আপনার এই যে বাংলাদেশ ছেড়ে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং এই এলাকাটায় একটু বেশি মরিচ খায় আর কি। দেখেন আমরা তো খাই সস, এটা তো মরিচই না, আমরা খাই সস, আর এরা হইতেছে ডাইরেক্ট মরিচ। তো আমি আজকে নিচ্ছি এটা কি বলে, এটা কি বলে, এটা কি বলে, বাটোরে বাটোরে পুরি, বাটোরে বাটুরি। ও এগুলো হলো বাটুরি। না, আমাদের বাংলাদেশে যে পুরি হয় না, পুরি সাইজ তো ছোট হয়, এটা একেবারে একটা রুটি সাইজের আর কি। আর এই দুইটা নিচে 20 টাকা করে, সাথে এটা ফ্রি। আর একটা বিষয় যেটা আমি একেবারে ভারতের শুরু দিক দিয়ে দেখতেছি, সেটা হচ্ছে তারা অন টাইম ইউজ করে। আমরা বাংলাদেশে যেমন প্লেট ইউজ করি, একটা অন টাইম এগুলো ইউজ করে। তাই এগুলো অধিকাংশ সবগুলোই কাগজ দিয়ে তৈরি হয়, যেন পরবর্তীতে মানে ডিসপোজাল করতে সহজ হয় আর কি, এই কারণে সম্ভবত। এখন আমি আছি হইতেছে নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে, কিন্তু কালকে আমি ছিলাম পুরোটুক শিলিগুড়ি। এখন অনেকে ভাবতে পারেন যে তাহলে আমি কালকে কোনো ভিডিও করি নাই কেন। বিষয়টা হচ্ছে, আমি কালকে, আপনি তো জানেনই কত হেক্টিক একটা জার্নি ছিল, সারাটা রাত আমি বসেছিলাম। তো যার পরে আমি যখন গেছি, গিয়ে এই যে পিছনের এই ব্যাগটা নিয়েই, আর ভিতরে টেন্টও আছে, দুইটা জিনিস কিনছি, একটা ব্যাগ একটা টেন্ট। এই দুইটা নিয়েই আমি সাথে সাথে আমার হোস্ট বা আমার ভাইও বলতে পারেন, অনেকটা ভাইয়ের মতো, এনাম ভাইয়ের বাসায় চলে গিয়েছি এবং ওইখানে গিয়ে ঘুমায় থাকছিলাম। উঠতে উঠতে রাত হয়ে গেছে। আর রাতে তো জানেনি গোপ্রোর ভিডিও বা অ্যাকশন ক্যামেরার ভিডিও খুবই বাজে হয়। ভিডিও কয়েকবার করছি, বাট ওগুলো খুবই বাজে হয়েছে, যার কারণে ওগুলো আর দিলাম না। তো এইখান থেকে আমাদের ট্রেন যাবে হচ্ছে বদরপুর। বদরপুর থেকে আমাদের ট্রেন যাবে, সেখান থেকে আমি আবার একটা ট্রেন নেবো, সেখান থেকে শিলচর চলে যাবো আর কি। তো চলেন এখন যাওয়া যাক, আর আপনাদেরও দেখানো যাক। এই হইতেছে জলপাইগুড়ি স্টেশন। দেখি তো আমার ট্রেনটা কোনখানে, এখান দিয়ে ঢোকা উচিত হয় না, ওই বাসটা বেটার ছিল। যাই হোক, আসছে। মনে হয় না আমার ট্রেন এই দিকটাতে আসবে। তার মানে এদিকে খুলবে।
এইটা কোনখানে আসবে? তো ভাই এইখানে দেখলাম সবকিছুই কিছুটা কস্টলি বা খরচ বেশি। একটা কাজ করি, স্টেশন থেকে বের হই, বের হয়ে তারপরে আশেপাশে অনেক টোল ঘরের দোকান পাওয়া যায়। ওদিন যেরকমের গুয়াহাটিতে খেয়েছিলাম ওরকমের ছোট ছোট মানে ইটি পেতে পারবো আর কি, ওখানে খেয়ে আসি। ভাই শুধু শুধু হেঁটে হাইটে হাইটে আসছে, দাম সব জায়গায় সেম, এইখানেও 60 টাকা করে। আমার ওই তাদের এলাকা দিয়ে খাওয়া সবকিছু ছিল, প্রাইস কিছুটা বেশি। আবার সকালবেলা তো খালি পেটে গেলে আবার পেটের অবস্থা খারাপ হবে। এসে গন্ধ আসতেছে না। आगे देखिए तो ऐसे लगेगा खराब होता तो मैं आपको देता ही नहीं खराब তাহলে চলেন এখন যাওয়া যাক। বিষয়টা হইতেছে পিজাটা তেমন একটা ভালো লাগে না, কেমন কেমন জানি গন্ধ গন্ধ আসতেছিল। আল্লাহ জানে আমার নষ্ট পিজা খাওয়াই দিছে নাকি। এখন গিয়ে দেখবো যে আমাদের ট্রেন বাবাজি আসছে কিনা। অনুগ্রহ করে শুনুন 1596 হাওড়া ত্রিপুরা কামরাঙ্গ এক্সপ্রেস কামরাঙ্গ আমাদের ট্রেনটা এখানে আসবে আর কি। अपने निर्धारित समय से 20 मिनट विलंब से चलने की सूचना है। रेलगाड़ी 7:35 पर आने की संभावना है। यात्री এটা হচ্ছে আমাদের ট্রেন। ধন্যবাদ। আমাদের যেতে হবে S8-এ। ভাই তো অনেক কিছুই খালি। जाने दीजिए। ভাই আমার কাছে মনে হয় কি পিজাটা নষ্ট ছিল, এর মধ্যে বুড়বুড় বুড়বুড় শুরু হয়ে গেছে। পেট খারাপ না হলে তো এইখান দিয়ে জিনিসপত্র কেনার আগে 10 বার ভাববেন। এটা S7, তার মানে অনেক কয়েকটা। ও দারুণ, তো একেবারে পিছনে। কিন্তু আমাদের ই তো ভালো মনে হইতেছে না, নোংরা নোংরা লাগতেছে। 72 দেখি তো একটু সাইড দেন। 70 নাম্বার, ওইটা 70 না, একেবারে উপরেরটা। আপার আপার। তো এই হইতেছে আমার সিট আর কি, যদি আমি দেখাই একেবারে আপনার গেটের সামনে।
তার কারণে আর একটা জিনিস মনে রাখবেন, গেটের সামনে আপনার রিস্ক একটু বেশি থাকে, জিনিসপত্র নিয়ে লাফায় চলে যেতে পারবে। এর কারণে সবসময় এই করে রাখার চেষ্টা করবো। বলবো কখনো আপনার ট্রেনে যে খাবারগুলো পাওয়া যায়, এই যে বিক্রি করে বিভিন্ন কুলিরানে, ওগুলো খাবেন না, কিনবেনও না। এইটার ভিতর দিয়ে এমন এক ধরনের বাজে গন্ধ আসতেছে, মনে হইতেছে 2-3 দিন পুরানো খাবার দিয়ে দিচ্ছে, গরম করে ডাইরেক্ট দিয়ে দিতেছে, যেটা খাইলে ডাইরেক্ট আপনার পেট খারাপ হয়। আজকে তাহলে 2টা বাস খাইছি। একটা হইতেছে ট্রেনের স্টেশন দিয়ে কখনো খাবার পিজা টিজা কোনো নেবেন না। 2 নাম্বার, আর যদি নেনও তাহলে ওই যা ডাইরেক্ট যে বানায় ওগুলো ওইখান থেকে নেবেন, যেমন ওই দিন আমরা পুরি কিনছিলাম। আর 2 নম্বর হইতেছে কখন ট্রেনের ক্রুদের কাছ থেকে কোনো খাবার নেবেন, আর আপনারা ডাইরেক্ট পেট খাবেন। তার চেয়ে বরং ট্রেনে যে লোক থাকে তাদের কাছ থেকে খাবারগুলো নেবেন, তারা আপনারা ভালো খাবারটা দেবে। তো ভিউয়ার্স, আপনারা এই ট্রেনে অনেক দেখবেন, তাদের কাছ থেকে কখনো রুটি কিংবা ইলেকট্রনিক্স এগুলো কিছু নেবেন না, যেগুলো বাইরে পাওয়া যায়। হয়তো এমন জিনিস নিতে পারেন যেটা আমি অন্য কোথাও না দেখবো, এই যেমন ব্রাশ ট্রাশ খেলনা, এগুলো নেওয়ার কোনো দরকার নেই। জানিবেন যেগুলো, মানে ধরেন আমি কিছুদিন আগে দেখছিলাম তো তারা হাতের কাজে অনেক কিছু বানায় নিয়ে আসছে, যেটা আপনি হয়তো অন্য কোথাও পাবেন না। যেগুলো কোথাও পাবেন, রুটি, খাবার দাবার, ওগুলো খাবার দাবার অল টাইম চেষ্টা করবেন ট্রেন স্টেশনের ভিতরের যে লোক আছে তাদের কাছ থেকে নেওয়ার জন্য, কারণ তাদেরটা একটু দাম বেশি হবে কিন্তু স্বাস্থ্যসম্মত হবে আর আপনার নষ্ট হবে না। আমরা যেমন ওই সময় 30 টাকার যে রুটিগুলো কিনছিলাম ওটা পুরোটাই ফাও গেছে, রুটিগুলো নষ্ট, ডাইট দিয়ে বিশ্রী গন্ধ আসে, আমি ডাইরেক্ট ফালাই দিছি। তো এই কারণে পর দিয়ে এটা নেওয়ার আগে একটু সাবধানে চিন্তা ভাবনা করে নেবেন যে আপনি যেটা নিতেছেন সেটা ভালো কিনা। আর ইলেকট্রনিক্স ভুলেও নেবেন না। ইলেকট্রনিক্স যদি বলে যে 900 টাকা, আপনার 100 টাকাও বলতে যাবেন না, কারণ ওগুলো 20 থেকে 30 টাকা, তো মানে প্রচুর বাজে। ওটা আপনি নিয়ে বের হয়ে মানে ট্রেন উনি চলে যাবার কিছুক্ষণ পর পর্যন্ত চালাতে পারবেন কিনা সন্দেহ। তো আমি সাজেস্ট করবো যে এইগুলো একটু খেয়াল রাখবেন, যে কোনো কুলি আসলে বা এরকমের কেউ বিক্রি আসলে হকার আপনার কখনো টানবেন না, কারণ এটা করে আপনাদের